কোনো সমস্যা নেই স্যার, সামনে একটা নার্সারি আছে। তার মানে সামনে নার্সারি আছে? হ্যাঁ স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আপনি একটা কাজ করুন, আপনি এ ব্যাগ নিয়ে যান, এ ব্যাগে কিন্তু অনেক টাকা আছে, ঠিক আছে? খারাপ মানুষের কথা বলা যায় না। গাড়ির ভিতরে গিয়ে একদম ডোর লক করে বসে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, যান। কিরে কাজ করতেছস? জি ম্যাডাম। শোন, ভালো করে কিন্তু কাজ করতে হবে। এই সবগুলা ফুল এই সপ্তাহে বিক্রি করে দিতে হবে, কারণ সামনের সপ্তাহে হরতাল হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, সব ফুল বিক্রি করে ভালামু। আর আপনি যদি কোন যে গাছ সব বিক্রি করা লাগবো, তাহলে গাছ কাটে এক মিতে বেচা ধরুন। এই এত বেশি বুঝিস কেন? আমি কি তোরে বলছি যে গাছটা বিক্রি করতে হবে? না বলেন না। আচ্ছা ঠিক আছে, ভালো করে কাজ কর। আমি এদিকে গেলাম, তুই ভালো করে কাজ করিস। ঠিক আছে। বাহ, অনেক সুন্দর ফুল বাগান, আর মেয়েটাও তো অনেক সুন্দর, তাই তো? এক্সকিউজ মি, এদিকে আসা যাবে? জি বলুন। আপনি কি এই ফুল বাগানে কাজ করেন? জি। এখান থেকে কি ফুলের তোড়া বানিয়ে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে তো। এখানে তো অনেক ধরনের ফুল আছে, যেমন 7 রঙের গোলাপ ফুল, তারপরে 3 রঙের গাঁদা ফুল। আপনি কি ধরনের ফুল দিয়ে তোড়া বানাতে চান বলুন, আমি বানিয়ে দিচ্ছি। ওই সব ধরনের ফুল দিয়ে তোড়া বানিয়ে দিবেন? আচ্ছা ওটা না হয় পরে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন সুন্দরী, আপনি এই বাগানে কাজ করেন, এটা মনে হচ্ছে না। আসলে হয়েছে কি, এই পৃথিবীতে আমার বোন ছাড়া আর কেউই নেই। আমি আর আমার বোন পিঠাপিঠি বয়সের, আমরা দুজন মিলে এই নার্সারি চালাই। এই নার্সারির মালিক আমরা 2 বোন, আর এখানে আমি কাজ করি, আবার ফুলও সেল দিই। ওহো আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, এই নার্সারিতে অনেক ফুল আছে তাই না? হ্যাঁ অনেক ফুল, গুনে শেষ করতে পারবেন না। ও আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন? বলুন। আপনি আমাকে সব ফুল দিয়ে দিতে পারবেন? আমি যদি চাই সব ফুল কিনে নিতে পারবো? কেন, কোনো বড় কোনো প্রোগ্রাম বা ফাংশন আছে নাকি? না মানে এমনি আর কি কিনতাম। এমনি কিনবেন এতগুলো ফুল? হ্যাঁ। আপনার মতলব তো আমার মোটেও ভালো লাগছে না। মানে? মানে আপনি এখান থেকে যান, আমি আপনার কাছে ফুল বিক্রি করব না, যান বলছি। আরে আজব, আমি তো আপনার কাছে ফুল কিনতে এসেছি। ফুল কিনতে এসেছেন না? আরে নাহলে কিন্তু বাড়িতে ভেজে দেব। একটা ফুলওয়ালি দেখতে এত সুন্দর, আমি এই এলাকা ছাড়ছি না। আমি তো ফুলওয়ালিকে দেখে কাশ খেলাম। স্যারে তো কইলো গাড়ির মধ্যে বসে থাকবার লেগে, কিন্তু গাড়ির মধ্যে তো বসে থাকতে ভালো লাগতেছে না, এনে বসে থাকি আর কি করবো। শালা কি যে করি, সারাটা দিন ধরে তো ঘোরাঘুরি করতেছি, একটা মক্কেলও খুঁজে পেলাম না। বিশাল বড় একটা দামদামি করতে হইব। হ্যাঁ, এই লোকটা কারা? এর আগে তো কোনোদিন এলাকায় দেখি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার তো এর আগে এলাকায় দেখি নাই, আপনার বাসা কই? আমারে চিনবেন না, আমি দিয়ান সাহেবের পিএস। তা আপনি এই জায়গায় কেন? আর বললেন না, এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে, স্যার আমার এই জায়গায় দাঁড়া করে রাখছে। 20 লক্ষ টাকা? আপনি কি সত্যি কইতাছেন? হ্যাঁ। এই এলাকাটা তো ভালো না, জীবন ডাকাতের নাম শুনছেন? কি এর ডাকাত মাকাত? ডাকাত মাকাত আমি চিন না। জীবন ডাকাতের নাম শুনেন নাই? আমি জীবন ডাকাত, পাসপোর্ট চাইলে জানলে বলা। না না না, এই টাকা দেওয়া যাবে না। তোর ঘাড়ে চক্কর মারা লাগবে নাকি? যাই, এতক্ষণ তো একটা কাজের কাজ করলাম। না না, আমি ফুলওয়ালির রেখা কোনো জায়গায় যাবো না, তেমনি হোক ওরা আমি নিয়ে যাবো, কিন্তু কেমনি নিয়ে যাবো? হ্যাঁ স্যার, সর্বনাশ হয়ে গেছে গা, জীবন টাকা তো সব টাকা নিয়ে গেছে গা। উফ, আমি একটা এই তুমি একটা কাজ করো তো, ওই জীবন ডাকাত ধরেই নাই, আমার ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি যত যা কিছু আছে ওর দিয়ে তো। আমি একটা চিন্তা আছে। কি কয় স্যারে?
ফুল আলুরি নিয়ে যেতে হবে, যেমনি আমার ফুল আলুরি নিয়ে যেতে হবে। স্যারের মাথা তো খারাপ হয়ে গেছে গা, বড় স্যারের তো বলা লাগবো। এই উঠেন, কি ব্যাপার? আপনি কি? আপনি আমাদের বাগানে কি করেন? ও আপনি তো না। আচ্ছা এই জায়গায় আপনার মতোই এইরকম শাড়ি পরা, এই কালারই, ঠিক আপনার মতো দেখতেই একটা মেয়ে দেখলাম। ওটা কে? আপনি চেনেন তারে? ও, আপনি আমার বোনকে দেখেছেন, ও আমার বোন হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলেন। আপনার বোনের কি বিয়ে হয়েছে? কেন? আমার বোনের বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়নি এটা জেনে আপনি কি করবেন? না মানে আমি একটা এখানে আসছি আসলে একটা ফুলের তোড়ার জন্য। তো ফুলের তোড়া নিয়ে চলে যাবেন। আমার বোনের বিয়ে হয়েছে নাকি এটা শুনতে হবে কেন আপনার? না মানে আসলে হয়েছে কি, আপনার বোনকে আমার পছন্দ হয়েছে, তাই আর কি এগুলো বলছি। এই আপনি কি বললেন? পছন্দ হয়েছে মানে? আপনি কি ফাজলামো করছেন? অসভ্য ফাজিল! আপনাদের মতো এসব ফাজিল লোক না অনেক আমাদের এই ফুলের বাগানে আসে। ওরা ভাবে যে আমরা ফুল বিক্রি করে দেখে মনে হয় আমরা সস্তা। এই শুনেন মিয়া, আপনি যদি এখান থেকে ভালোই ভালো না যান না তাহলে কিন্তু গণপিটানি খাবেন, কথাটা মাথায় রাখেন। বউ তো ভারী মিষ্টি, কিন্তু শাড়িটা একদম ঝাঁঝালো। আমি তো এলাকা ছাড়ছি না, তুই গ্রাম ছেড়ে যাচ্ছি। বাহ, ফুলটা তো অনেক সুন্দর। আমি যদি আমার কানের এখানে গুজি তাহলে অনেক সুন্দর লাগবে। গুজলে অনেক সুন্দর লাগবে, সমস্যা নেই, দুলাভাই গুজে দিবে। কি যে বলিস। আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলি। বল। আসলে আপু হয়েছে কি, আমাদের ফুলের বাগানে না একটা ছেলে এসেছে। আর সব থেকে মজার বিষয় হলো সেই ছেলেটা সকালে এসেছিল বাট এখনো যায়নি। ও চাচ্ছে আমি যেন ওর সাথে প্রেম করি। এখন আমি কি করবো সেটা আমি বুঝতে পারছি না। এই একদম সাবধান, ছেলে মানুষ অত ভালো না। দেখ সবাই তো তোর দুলা ভাইয়ের মতো না যে অনেক সরল সোজা ভালো। শোন, আমি বলছি কি, ওই রকম ছেলেগুলো না অনেক টাউট হয়, বাটপার। এমন ভেষ ধরে আসে যে দেখলে মনে হবে অনেক বড় লোকের ছেলে, স্মার্ট, খুবই ভদ্র, কিন্তু একদমই না। আমি তোকে সাবধান করে দিচ্ছি। তা তুমি ঠিকই বলেছো যে সব ছেলেরাই ভালো না, তবে ওই ছেলেকে দেখে মনে হলো ওই ছেলেটা আসলেই বড় লোক আর একদম নিষ্পাপ। আমার কাছে তো বুঝতে পেরেছি, নিষ্পাপ, তাই না? দেখ, আমি একটা ছেলে মানুষের পায়ের দিকে তাকালেও না বুঝতে পারি যে ছেলেটা কেমন হবে। তুই যেহেতু বলছিস, আমি একদিন ওই ছেলের সাথে দেখা করি। একদিন কেন, আজকেই তোমাকে দেখা করাবো। আর চোখে তো একটু পর পর আমাকেই দেখছে। আসো তাহলে এক্ষুনি নিয়ে যাই, তোমাকে দেখিয়ে আনি। তবে দাদা একটা কথা, দেখ রায়নাও কিন্তু কম সুন্দরী না, খেয়াল রাখিস। দেখা যাবে যে পরে তোদের দুজনকেই ভালোবেসে ফেলেছে। না না, আমার তো তা মনে হচ্ছে না। ওই ছেলেটা হয়তো বা আমাকেই ভালোবাসে। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও, তুমি চলো, আমি আগে তোমাকে দেখিয়ে আনি। আরে দাঁড়া, আসো। উফ, আস্তে আসো না। কি যে পাগল হয়েছিস। ওই যে ওই ছেলেটাই। এক্সকিউজ মি, কি কোনো প্রবলেম? এভাবে এখানে পায়চারি করছেন যে? না মানে আসলে আমি এখানে এসেছি একটা ফুলের তোড়ার জন্য। ফুলওয়ালিরা এখান থেকে আমাকে রেখেই চলে গিয়েছে। আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে। দূরে তো বুঝলাম, কিন্তু কত দূরে আর জায়গার নামটা কি সেটা কি বলা যাবে না? হ্যাঁ যাবে না কেন, কিন্তু আপনি কে? আমি কি সেটা আপনার না জানলেও চলবে। না মানে আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিহান। তা মিস্টার দিহান, এখানে এভাবে উকি ঝুঁকি দেওয়া তো মোটেও ভালো লক্ষণ না। মানে আপনার যদি আসলে ফুলের তোড়া লাগে তাহলে আপনি ডাকুন, এখানে দুইজন ফুলওয়ালা আছে, তাদের কাছ থেকে আপনি ফুল নিয়ে চলে যান।
না মানে আসলে সত্যি কথা বলতে আমি এখানকার একটা ফুলওয়ালিকে অনেক পছন্দ করি। পছন্দ? জি, আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে নিয়েই তারপরে যাব। কি পছন্দ বিয়ে এসব কি বলছেন? হ্যাঁ, একজন মানুষকে দেখে পছন্দ হলে তাকে আমি বিয়ে করব না? আমার তো একজন মানুষকে পছন্দ হতেই পারে। কিন্তু এখানে তো ফুলওয়ালি দুইজন, তো আপনি কাকে পছন্দ করেন? আসলে ওই গলার মধ্যে জানি কিসের তাবিজ টাবিজ এগুলো আছে, উনি আর কি। ও বুঝতে পেরেছি, আপনি স্নেহার কথা বলছেন। তো একটা কথা শুনুন, একজনকে আরেকজনের পছন্দ হতেই পারে, তাই বলে এই না তাকে দেখতে হবে বা তাকে বিয়ে করতে হবে। আপনি যেভাবে বলছেন আপনাকে তো আমার পাগলই মনে হচ্ছে। ঠিক আছে, তারপরেও ওকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করব। এ তো আচ্ছা পাগল দেখা যাচ্ছে, একই কথা বারবারই বলছে যে আমি ওকে বিয়ে করব, পছন্দ হয়েছে। এই দেখুন, আমাদের সমাজের কি কোনো নিয়ম রীতি নেই? হ্যাঁ, জামাত সমাজ কিছু বলতে নেই? না মানে আছে, ঠিক আছে, কিন্তু দেখুন আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি ওকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করব। উফ, এ তো খুব মুশকিলে পড়া গেল। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার পরিবারের সাথে কথা বলুন, তারা যদি রাজি থাকে তাহলে না হয় ভেবে দেখা যাবে। কেন আবার এখানে পরিবার লাগবে কিসের জন্য? আমি তো আছি। এই, আপনি কি পাগল? পরিবার ছাড়া, পরিজন ছাড়া, সমাজ কানুন ছাড়া, নিয়ম নীতি ছাড়া বিয়ে করা যায় নাকি? ও যায় না তাহলে? আচ্ছা আমি দেখছি। দেখেছো আপু, ও আমার জন্য অনেক পাগল। ওর চোখে আমি আমার জন্য মায়া দেখছি। আমার মনে হয় ও আমাকে সত্যি ভালোবাসে। বাবা, এত কনফিডেন্স! প্রেম হলো না, ভালোবাসা হলো না, আর এদিকে উনি বলে দিচ্ছে আমার জন্য ওনার চোখে কত মায়া। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু গিয়েছে নিশ্চয়ই পরিবার পরিজন নিয়ে আসবে, তখন আমাদের এলাকার কিছু মায়মাতাব্য নিয়ে তখন দেখা যাবে কি হয়। আচ্ছা ঠিক আছে আপু, চলো আমরা ওই দিকটা যাই। আসেন স্যার, আসেন। কি ব্যাপার আছে? এমন জায়গায় নিয়ে আসলি, গাড়িটা নিয়ে আসা গেল না, এটা হইলো? হাইটা যাওয়া যায়? গাড়িটারি বাদ দেন, ছোট সাহেব এই জায়গা থেকে তো কোনো মতে নিতে পারতেছি না। তুই তো বাসায় বললি কি এক ফুলালির জন্য নাকি পাগল হয়ে গেছে, কোনোভাবে নিতে পারতেছস না। আচ্ছা ঠিক আছে, চল দেখি। চলেন। কি ব্যাপার, আপনি এখনো এখানে আছেন? তুমি আবার এসেছো? দেখো আমি তোমাকে ভালোবাসি, সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবই না। দেখুন, আপনি আমাকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আমার দিকটা আপনি দেখবেন না। আমরা এখানে দুই বোন মিলে কাজ করি, মানুষজন দেখলে কি বলবে বলুন তো? আপনি পাগলামি বন্ধ করুন, যান আপনি আপনার বাড়িতে যান। দেখো বল আলী, তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো তোমাকে না নিয়ে যাব না। আর তাছাড়া মানুষ জানে যে আমি তোমাকে ভালোবাসি, পত্রিকায় লেখা উঠবে ফুল আলীর জন্য কোটিপতি ছেলে অন্বেষণ। ফাইজলামি বন্ধ করে এখান থেকে চলে যান। আপনার অনেক ফাইজলামি সহ্য করেছি, কিন্তু আর না। মানে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না কেন? আমি ওনাকে ভালোবাসি, আর তাছাড়া ভালোবাসলে সমস্যা কি? আমি ওকে যদি বিয়ে করি আপনার সমস্যা কোথায়? ও আমার বোন। ও এই, বোন? ওই সব কি বলছে? ও কিসের থেকে ভালোবাসে? ওকে ফাইজলামি করছে নাকি? ওকে এখান থেকে যেতে বল, ওকে দেখে কিন্তু আমার অনেক রাগ উঠছে। দেখুন, আপনি এখান থেকে যান, আমার বোন কিন্তু অনেক রাগী, উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলবে। দেখুন আপনার বোন যদি আমাকে ছুরিও মারে তাও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ভালোবাসার জন্য মরতেও পারি। আমি আপনাকে ভালোবাসি, এখন আপনার বউ। আরে আপনার সমস্যা কি? দিহান, কি শুরু হয়েছে এসব? বাবা আসলে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম আন্টি। ও, এটা তার মানে আপনার ছেলে? আঙ্কেল, দয়া করে আপনার এই ছেলেটাকে এখান থেকে নিয়ে যান তো। স্যার, ছোট সাহেব পুরাই পাগল হয়ে গেছে, পাটনাতে ভর্তি করে দেন। তুই থাম তো। আঙ্কেল, এবার দয়া করে আপনার ছেলেটাকে নিয়ে যান। আমরা দুই এতিম বোন এখানে ফুলের নার্সারি করে খাচ্ছি। এলাকার মানুষ যদি এসব জানে যে আপনারা এসে আমাদের সাথে এমন করছেন, তাহলে তো মানুষ আপনাদের বদনাম ছড়াবে। কোনো বদনাম হবে না, আমরা চলে এসেছি। আমার ছেলে যেহেতু তোমার বোনকে পছন্দ করেছে, তাহলে আমার ছেলে দিয়ে তোমার বোনকে নেব। আমারও তোমার বোনকে অনেক পছন্দ হয়েছে। বাবা এইভাবে বিয়ে হবে না, এলাকার সব মানুষ দাওয়াত করে বড় সড় আয়োজন করে তারপরে বিয়ে হবে। কি শালি, খুশি তো? আমি খুশি। ছোট সাহেবের সাথে বড় স্যারেরও মাথা নষ্ট হয়েছে।